জয় যিশু। 2 করিন্থীয় 2:11 পদ। 2 করিন্থীয় 2:11 পদ। শত্রুর শক্তির পরিমাণ নির্ধারণ করুন। শত্রুর শক্তির পরিমাণ নির্ধারণ করুন। কোথায় আমাদের সংগ্রাম, কে আমাদের শত্রু, কোথায় এবং কেমনভাবে শত্রু তার কাজ চালিয়ে যায়, এ সমস্ত উপলব্ধি করার পর যুদ্ধ জয়ের জন্য আমাদের আর একটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে লক্ষ্য দিতে হবে। আপনাকে শত্রুর শক্তির পরিমাণ নির্ধারণ করতে হবে। অধিকাংশ মানুষ শত্রুর শক্তিকে পরিমাপ করতে পারে না। এর মধ্যে কোনোই রহস্য নেই। ঈশ্বর এবং শয়তান, শুভ এবং অশুভ জগতে শুধু এই দুটি শক্তি বর্তমান। এমন বহু মানুষই রয়েছে যারা বিশ্বাস করে যে শয়তানি শক্তির দ্বারা খ্রিস্ট বিশ্বাসীদের নিয়ন্ত্রণ করা যেতে পারে অথবা তাদের মন্দ আত্মাগ্রস্ত করে তোলা যেতে পারে। আমাদের বিরুদ্ধাচারী বহিঃশক্তির কথা আমি বলছি না, বরং আমি বিশ্বাস করি কোনো নবজন্মপ্রাপ্ত আত্মায় পরিপূর্ণ বিশ্বাসী মন্দ আত্মাগ্রস্ত হতে পারে না। কারণ প্রভু যীশুখ্রিস্ট এবং ঈশ্বরের আত্মা যেখানে বাস করেন সেখানে শয়তান বাস করতে পারে না। যখন আমরা মানুষের জীবনে ব্যর্থতা বা অসম্পূর্ণতা দেখি, তখন আমাদের বুঝতে হবে যে যুদ্ধে লক্ষ্যভ্রষ্ট হওয়া সম্ভব, কিন্তু তার অর্থ নয় যে যুদ্ধ শেষ হয়ে যাবে। যুদ্ধে জয়লাভই গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, শত্রু কিছু পরিমাণ শক্তির অধিকারী। সাময়িক কালের জন্য ঈশ্বরের অনুমতিক্রমে সেই শক্তির অধিকার লাভ করেছে। শত্রু কিছু পরিমাণ শক্তির অধিকারী। সাময়িক কালের জন্য ঈশ্বরের অনুমতিক্রমে সেই শক্তির অধিকার লাভ করেছে। কিভাবে তার শক্তির পরিমাপ করতে হয় আমাদের তা জানা দরকার। প্রভু যিশুকে শত্রুর বিরুদ্ধে যুদ্ধে পাঠাবার সময় ঈশ্বর শত্রুর ক্ষমতাকে জানতেন। প্রভু যিশুকে শত্রুর বিরুদ্ধে যুদ্ধে পাঠাবার সময় ঈশ্বর শত্রুর ক্ষমতাকে জানতেন। ঈশ্বরকে ইতিমধ্যে স্বর্গে শয়তানের মুখোমুখি দাঁড়াতে হয়েছিল, যখন সে মহিময় স্বর্গদূত লুসিফার রূপে স্রষ্টার বিরুদ্ধাচারী হয়ে বলেছিল, ঈশ্বরের নক্ষত্রগণের ঊর্ধ্বে আমার সিংহাসন উন্নত করব, আমি পরাৎপরে তুল্য হব। যিশয় 14:13-14 পদ। শাস্ত্রগ্রন্থ থেকে আমরা জানতে পারি যে এই বিদ্রোহে স্বর্গের 1/3 দূত লুসিফারের অনুগামী হয়েছিল। স্বর্গের 1/3 দূতকে যে শয়তান তার পক্ষে আনতে সমর্থ হয়েছিল, এর দ্বারা তার ক্ষমতার পরিমাণ বুঝতে পারা যায় এবং ঈশ্বর তা জানতেন। ঈশ্বর শুধু যে শয়তানের স্বর্গ আক্রমণের দ্বারাই তার শক্তির পরিমাণ জানতেন তাই নয়, পৃথিবীতে মানুষের বিরুদ্ধে তার আক্রমণের মধ্যে দিয়েও তার শক্তির পরিচয় লাভ করেছিল। সেই কারণেই শত্রুর বিরুদ্ধে আত্মিক যুদ্ধে লিপ্ত হবার জন্য তার পুত্র প্রভু যিশুকে এ পৃথিবীতে প্রেরণ করার সময় তিনি তাকে প্রয়োজনীয় যুদ্ধাস্ত্রে সজ্জিত করেছিলেন। প্রভু যিশু বলেছিলেন, স্বর্গীয় পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে। মতি 28:18 পদ। সমস্ত কর্তৃত্ব, এর অর্থ শয়তানের উপর আধিপত্য করার জন্য প্রভু যিশুকে পূর্ণাঙ্গ, পরিপূর্ণ ও প্রশ্নাতীত ক্ষমতা দেওয়া হয়েছিল। সমস্ত কর্তৃত্ব, এর অর্থ শয়তানের উপর আধিপত্য করার জন্য প্রভু যিশুকে পূর্ণাঙ্গ, পরিপূর্ণ ও প্রশ্নাতীত ক্ষমতা দেওয়া হয়েছিল। এবং যে ক্ষমতা প্রভু যিশুকে দেওয়া হয়েছিল সেই ক্ষমতা তিনি আমাদের, তার মণ্ডলীকে দিয়েছেন। শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করার ক্ষমতা দিয়েছি। লুক 10:19 পদ। মানুষের তৈরি দর্শন বা অপ্রতুল আত্মিক উপাদান নিয়ে আমরা শয়তানের ক্ষমতার বিরুদ্ধে দাঁড়াতে সাহস পাই না। শত্রুর ক্ষমতাকে আমাদের পরিমাপ করতে হবে পবিত্র আত্মার শক্তি এবং প্রভু যীশুখ্রিস্টের পরিপ্লাবিত পরাক্রমে বলীয়ান হয়ে তার মোকাবিলা করবার জন্য প্রস্তুত হব। শয়তানের উপর তার জয়লাভের ফলস্বরূপ প্রভু যীশু পথ প্রদর্শন করেছেন। তিনি শুধু আপনাকে বা আমাকে পৃথিবীতে ঈশ্বরের কাজ করার গোপন রহস্যই জানাননি, এই পৃথিবীর মাটিতে শয়তানকে সম্পূর্ণভাবে পরাস্ত করার ও তার উপর আধিপত্য করারও চাবিকাঠিগুলি আমাদের হাতে তুলে দিয়েছেন। প্রভু যীশুখ্রিস্ট তার জীবন, মৃত্যু, পুনরুত্থান এবং স্বর্গারোহণের দ্বারা আমাদের এই শিষ্যদের দিয়েছেন জগতের রাজত্বের উপর আধিপত্য করার চাবিকাঠি। জয় যিশু।